হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, বাজার থেকে মুরগি আনা হয়েছে 2টা। মুরগির রোস্ট বানাবো। নিশান বলল, আম্মু মুরগির রোস্ট বানিয়ে দাও। মুরগিগুলো কেটে কুটে পরিষ্কার করে নেব। এই যে মুরগিগুলো কেটে কুটে পরিষ্কার করে নিছি, সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন একটু আদা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মুরগিগুলো ভেজে নিব সুন্দর করে, কিন্তু হালকা করে ভাজবো। হালকা করে ভাজলে ভালো হবে, কিন্তু বেশি লাল লাল করে ভাজলে মুরগিটা শক্ত হয়ে যাবে, নরম হবে না রান্নার পরে। মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমার, হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজি নাই। রোস্ট রান্নার জন্য যা যা মশলা লাগে আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু আগে অবশ্যই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সব মশলাগুলো দিয়ে দিতে হবে, মশলাগুলো দিয়ে কষাতে হবে। চলুন দেখা যাক তাহলে কি কি রান্না করলাম। এই যে দেখেন, মুরগির রোস্ট আমার রান্না করা হয়ে গেছে। রোস্টগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা লাগবে, সুন্দর গন্ধ বের হয়েছে রোস্টের। আর এদিকে রান্না করা হয়েছে পাতিল ভরে পোলাও। পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে রান্না করা, ঝরঝরে হয়েছে, গন্ধ বের হচ্ছে অনেক সুন্দর। আর এদিকে রান্না করা হয়েছে মুগের ডাল ভুনা। এই যে দেখেন, সুন্দর করে মুগের ডাল রান্না করা হয়েছে। পোলাওর সাথে মুগের ডাল না খেলে ভালো লাগে না, তার জন্য মুগের ডাল রান্না করা হয়েছে। খাবারগুলো রেডি করা হয়ে গেছে। এই যে কি কি খাবার আছে এখানে: পোলাও, মুরগির রোস্ট, মুগের ডাল ভুনা, আর সঙ্গে আছে সালাদ। দুই ভাই বসে আছে খাবার জন্য, কখন খাবার খাবে। দুই ভাই গল্প করছে আর খাবার খাচ্ছে। নবাব একা একাই খাচ্ছে, আজকে আমাকে খাওয়াই দেওয়া লাগবে না, সে একা একাই খাবে।